যদি আপনার প্রথম সিনেমার নায়ক শাকিব খান না হতো, আপনার স্ট্রাগলটা কি, মানে বা আপনার স্ট্রাগল করতে হতো কিনা আপনার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে? যখন আমার প্রথম সিনেমা টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হলো, তাদের প্ল্যানিং বা সবকিছু, তো ওভারঅল মানে এক্সাইটমেন্ট তো ওভাবে ছিল না, ছিল টেনশন যে পরিবারকে কিভাবে ম্যানেজ করবো, আমি একটা চ্যানেলে আছি, এখানেই বা কি বলবো, বা আমার পড়ালেখা কি হবে, বা একটা এত বড় একটা প্ল্যাটফর্ম বা এত বড় একটা মাধ্যম চলচ্চিত্র, সেখানে আমি কিভাবে কি করছি, বা প্রথম সিনেমার পরে তো জার্নিটা জাস্ট স্টার্ট, সবকিছু মিলে একটা ডিফারেন্ট অনুভূতি ছিল। তো এটা হিউজ একটা ব্যাপার ছিল আসলে ডিসিশন নেওয়া সেই মুহূর্তে। আমার জায়গাটা থেকে না যেটা হয়, আমি আসলে সবসময় আমার পড়ালেখাতেও আমি এটা ট্রাই করেছি যে আমি কোনোদিন স্কুল মিস দিব না। প্রত্যেক সময় আমার কাছে মনে হতো যে আমার স্কুলের স্কোরটা, আমার রেজাল্টটা ভালো হতেই হবে, এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়বো, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই, সেখানে পড়াশোনা করতে হলে আমাকে প্রচুর স্টাডি করতে হবে সেখানে চান্স পেতে হলে, এবং আমি যদি কোনো চ্যানেলে যদি নিউজও পড়ি, সেই চ্যানেলটাও ভালো হতে হবে, পরিবেশটা ভালো হতে হবে, সিকিউর হতে হবে, এবং আমি যদি কখনো ফিল্ম করি বা আমার যে স্বপ্নটা ছিল যে আমি যদি কখনো অভিনয় করি, সেই জায়গাটাও হতে হবে মানে খুব ভালো। তো সেই ভালোর মানে সমন্বয় আসলে ডিসিশন নেওয়া। আপনি যেটা বলছেন যে স্ট্রাগল করতে হতো কিনা, অবশ্যই স্ট্রাগল আছে ভাইয়া, কারণ সেখানে যখন আমাদের দেশের বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যেটা বলি যে সবচেয়ে বড় মেগা স্টার শাকিব খান, যখন তার জায়গাতে বা তার বিপরীতে যখন আমাকে কাস্ট করা হলো আমাদের প্রথম সিনেমাটা তো আসলে প্রিয়ারে নামের একটা সিনেমা হওয়ার কথা ছিল। তো সেই গল্পটা দুর্দান্ত প্রেমের গল্প ছিল, খুব রোমান্টিক, খুব সুন্দর, এবং সেটা নিয়ে আমার সাথে প্রথম যোগাযোগ করা। তো তারপর তো এই কাজটার আছে না, অনেক সময় অনেক কাজটা আগে পরে হয়ে যায়, তো বসগিরি দিয়ে স্টার্ট হলো। তো যখন আমি দেখেছি যে এখানে টিমটা খুব ভালো, যদিও আমি নতুন, কিন্তু আমার তো ওই তাড়াটা কখনোই ছিল না যে আমাকে অ্যাক্ট্রেস হতেই হবে, তাহলে তো আমি মডেলিং, নাটক, ওভাবেই আমার পথ চলাটা শুরু হতো। তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই টিমটা সুন্দর এবং তারা চাচ্ছে একটা নতুন ফেস নিয়ে কাজ করবে, গল্পটা দারুণ, এবং আমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ওখানে, খুব রেসপেক্ট দিয়ে, সবকিছু মিলিয়েই ডিসিশনটা নেওয়া। তো ওভাবেই। আর স্ট্রাগলের বিষয়টা ডেফিনেটলি ছিল, কারণ এত বড় মাপের একজন শিল্পীর সাথে যখন আমাকে কাস্ট করা হচ্ছে, উনি তো পরীক্ষিত, এস্টাবলিশড, এবং সবাই তাকে জানে যে মানে সে অনেক ভালো একজন অভিনেতা। তো তার বিপরীতে যে কাজ করছে, উনি কি করছে, একজন নতুন নায়িকা, তার খুঁটিনাটি সবকিছুই কিন্তু দর্শকরা খুব ফলো করে। তো আমার প্রতিনিয়ত স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়েছে। কিন্তু যদি আমি যেটা জানতে চেয়েছিলাম, আপনার কথার সাথে একমত হয়ে বলি, সেটা হচ্ছে যে যদি আপনার বিপরীতে শাকিব খানকে দিয়ে শুরু না হতো, তাহলে কি আপনার অভিনেত্রী হিসেবে স্ট্রাগলটা অনেক বেশি করতে হতো কিনা? তাহলে হয়তো আমি কাজ করতাম কিনা, আচ্ছা 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 একটা বিষয় ছিল। ওকে, মানে আপনি শাকিব খানকে দেখে করেছেন শুধুমাত্র সেই জায়গাটা, সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে প্রজেক্টটাতে হয়তো বা আমি কাজ করতে পারি, বা এভাবে হয়তো স্টার্ট করা যায়, সেজন্যই।